গুড মর্নিং ফ্রম মানিপাত। আর পিছনের ভিউটা তো দেখছো খুব সুন্দর। আমি আর দাদা এসছি হাঁটতে। আর সকালবেলা সানরাইজটা কীরকম লাগলো সেটা অবশ্যই তোমরা জানাবে। অনেক কষ্ট করে অনেক সকালে উঠে তারপরে ওই সানরাইজের ভিডিওটা করেছি। আর পিছনে একটা ড্যাম টাইপের আছে, এইদিকে একটা মনেস্ট্রি আছে অনেকটা দূর। দাদা আর আমার একটু কষ্ট হচ্ছে, কারণ আমাদের অতটা হাঁটার অভ্যাস নেই, তো তাই ভাবছি যে পরে এসে যাব অবশ্যই, কিন্তু একটু পরে যাব, কারণ ওইদিকে ওরা আছে, আমি আর দাদা অনেকটা চলে এসেছি। ভেবেছিলাম কাছে, কারণ দূর থেকে দেখতে কাছেই লাগছিল, তাই জন্যে অনেকটা এসছি। আর এসে এই জায়গাটা দাঁড়িয়ে গেছি পিছনে, এইটা একটা আমরা ড্যামের উপরে, এই যে এটা ড্যামের উপরে দাঁড়িয়ে আছি। এখানে জল, খুব সুন্দর জায়গা। তো জায়গাটা কেরাম লাগলো তোমরা বলো। আর আজকের প্ল্যান হলো, আজকের আমরা প্রথমত দুটো মনেস্ট্রি দেখব, তারপর ফিশ পয়েন্ট যাব, ফিশ পয়েন্ট থেকে সানসেট পয়েন্ট যাব, সানসেট পয়েন্ট দেখে তারপরে ব্যাক করব। এটাই আমাদের প্ল্যান। কিন্তু সবগুলো কাছাকাছি বলে অত তাড়াহুড়ো করছি না, ধীরে সুস্থে বেরোবো, সময় নিয়ে বেরোবো, কারণ কালকে তো বেরিয়ে যাব। ওই জন্য বেশি হেকটিক জার্নি রাখিনি, কারণ অনেকটা রাইড করতে হবে আবার, সেই জন্যে। তো চলো আমরা একটু আশপাশটা ঘুরে নিই, আর তার সঙ্গে তোমাদেরও দেখাবো অবশ্যই। তারপর আবার দরকার হলে মোটর সেটআপে তোমাদের সাথে দেখা হবে। চলো। তো এখন টাইম হয়েছে 2টো, আর আমরা একটু জেনে শুনে লেট করে বেরিয়েছি, কারণ প্রত্যেকটা স্পট আমাদের হোটেল থেকে বেশি দূর না, খুবই কাছে। আপাতত এখন আমরা মনেস্ট্রি দেখতে গেছি, মানে যে গেছি না, যাচ্ছি, সরি। কারণ সকালবেলা ওইদিকে তোমরা দেখেছো মনেস্ট্রি দেখতে গেছিলাম আমি আর গণেশদা, তো তারা সেখানে আর দেখা হয়নি, কারণ গণেশদা আর যেতে পারছিল না, কষ্ট হচ্ছিল। ওই জন্যে ঠিক করেছি যে ওইটা আর যাবো না, এখানে আর একটা মনেস্ট্রি আছে একটু দূরে, তো ওইটা দেখব। তো ওই মনেস্ট্রিটার কাছেই যাচ্ছি। ক্যাম্প ম্যাপে দেখাচ্ছে ক্যাম্প 2, কিন্তু অ্যাকচুয়ালি এটা ক্যাম্প 3 মনেস্ট্রি। তো আপাতত আমরা মনেস্ট্রি দেখতে পারলাম না, কারণ বন্ধ ছিল। এইবারের ট্রিপে হয়তো আমার মনেস্ট্রি দেখা নেই, কারণ সকালবেলাও গণেশদের সঙ্গে গেছিলাম, তখন দাদা আর পাচ্ছিল না বলে ওটাই যায়নি। আর এইটাতেও সেম কেস, মানে সেম কেস না, জায়গাটা এসছি কিন্তু মনেস্ট্রি বন্ধ ছিল কোনো কারণে, যার জন্যে আপাতত আমরা যাচ্ছি ফিশ পয়েন্ট ওয়াটারফল। আর সেটা এখান থেকে সময় লাগবে 23 কিলোমিটার, 23 মিনিট। আর এই রাস্তা দিয়েই কিন্তু আমরা জলজলা গেছিলাম, অ্যাকচুয়ালি সেম দিকেই পড়ে জলজলি, তারপরে এই ফিশ পয়েন্ট, তারপরে সানসেট পয়েন্ট, এগুলো সব একই দিকে পড়ে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর এইদিকে এদের কোনো সবজি চাষ হয়েছে, নাম তো জানি না, পুরো সাদা ফুল সব ফুটে আছে, খুব সুন্দর লাগছে। আর এই পাহাড়টা পুরো মাথাটা পুরো মনে হয় সমান, পুরো যত দূর দেখছি পুরো গ্রামের ধান ক্ষেতের মতন, পুরো ধান ক্ষেত।
ধানগুলো কাটা খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। আর হঠাৎ করে ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে, মানে খুব ভালো ঠান্ডা একটা ওয়েদার, রোদ নেই। শুধু চিন্তা একটাই হচ্ছে যে বৃষ্টি না হয়। আর মেবি এরকম ওয়েদার থাকলে সানসেটটাও কতটা দেখতে পারবো বলতে পারছি না, কারণ ওয়েদার ক্লিয়ার না থাকলে ঠিকঠাক সানসেট দেখতে পাবো কি না সে বিষয়ে আমার একটু ডাউট আছে। এখান থেকে আবার বাঁ দিক দেখাচ্ছে, আর এখান থেকে ফিশ পয়েন্ট যেটা সেটা 2 কিলোমিটার মতন দেখাচ্ছে। তো দেখা যাক আর কতক্ষণ লাগে, বেশিক্ষণ লাগবে না। রাস্তা খুব ভালো, ওয়েদারও খুব সুন্দর, ওই জন্য আমিও ধীরে সুস্থে বাইক চালাচ্ছি, কোনো টানা হেজরা করছি না। পুরো এই ওয়েদারটা আর এই এত সুন্দর ভিউটা পুরো উপভোগ করতে করতে যাচ্ছি, দারুণ লাগছে। সামনের ভিউটা দেখো বন্ধুরা, কি অপূর্ব ভিউ, জাস্ট মাথা খারাপ করে দেওয়ার মতো, দারুণ দেখতে লাগছে। পুরো ওই দিক থেকে পুরো ডান দিকটা দেখো, মারাত্মক ভিউ, মারাত্মক। ওফ, দারুণ দেখতে লাগছে। প্রত্যেকটা স্পটে যাওয়ার যে রুটগুলো, প্রত্যেকটা রুট অপূর্ব সুন্দর। প্রত্যেকটা স্পটে, যতগুলো স্পট এখনো পর্যন্ত ভিজিট করেছি, প্রত্যেকটার মানে যাওয়ার রাস্তার যে ভিউগুলো পুরো মন খুশি করে দেওয়ার মতন ভিউ, দারুণ দারুণ। তো আমরা এখন চলে এসেছি ফিশ পয়েন্টে। ফিশ এই পিছনে ওয়াটারফল, আর উপরে একটা জায়গায় জল আটকানো আছে, ওই জায়গাটা বলা হয় আগে নাকি ফিশ ছিল, জানি না, কিছু তো দেখতে পাচ্ছি না। আর এখান থেকে 3খানা জল মানে ওয়াটারফল দেখতে পাওয়া যায়। আপাতত আমি 2খানাই দেখতে পেয়েছি, সেই দুটো তোমাদের আগে দেখাই। একটা তো ওইখানে, ওই যে ও বসে আছে তার উপরে, আর একটা ওই দিকে দূরে গাছের মাঝখান দিয়ে একটুখানি দেখা যাচ্ছে। এই হলো ফিশ পয়েন্ট, ভালো জায়গা, আর কিছু সেরকম দেখার নেই। তো এখানে কিছু ফটো সেশন করছি আর কিছু সিনেম্যাটিক নিয়েছি, সেটা তোমরা এনজয় করো, দেখো কিরম লাগে সেটা আমাদের কমেন্ট করে জানাও। এখানে এই ফিশ পয়েন্ট থেকে বেরোচ্ছি, ওয়েদার খুবই খারাপ, জানি না সানসেট পয়েন্টে তো যাব, কিন্তু সানসেট দেখতে পাবো কিনা সন্দেহ আছে। আর ওর একটা আফসোস, ফিশ পয়েন্টে এসে কোনো ফিশ দেখতে পাইনি। অ্যাকচুয়ালি ওইখানটা হলো একটা জায়গায় ওরা বাঁধ করে রেখেছে, ওখানে কোনো সময় হয়তো একটু মাছ টাছ ছিল, সেই পরিপ্রেক্ষিতে ওর নাম দিয়ে দিয়েছে ফিশ পয়েন্ট, আর কিছুই না। ছোট, অ্যাকচুয়ালি
দেখার মতন বিষয় হলো ঝর্ণাটা খুব সুন্দর। আর অনেকটা সিঁড়ি নেমেছি, বুঝতেই পারছো, এতটা সিঁড়ি আবার উঠতে হবে। অলরেডি 50% এসেছি আর 50% এখনো বাকি। আগের তুলনায় অনেক বেটার আছে, আমি একটু হাঁপাচ্ছি। না, টাইগার পয়েন্টটা ওটা সিঁড়িটা অনেকটাই খাড়াই ছিল, যার জন্য উঠতে সমস্যা হচ্ছিল। হ্যাঁ, এর সিঁড়িটা অতটা খাড়াই নয়, ফ্ল্যাট। হ্যাঁ, এটা তো অতটা সমস্যা হচ্ছে না। তো চলো যাই, গিয়ে তারপরে দেখি ওখানে কি দেখতে পাই, কি ভাগ্যে আছে। অলরেডি মনাস্ট্রিটা বললাম দুবার, একটা তো দাদার সঙ্গে যাওয়া হলো না, আর একটা বন্ধ ছিল। দেখা যাক কি হয় এটা। চলো, যা হবে সেটা তোমাদের অবশ্যই দেখাবো। এগিয়ে যাওয়া যাক। ক্যান্সেল হয়ে গেছে সানসেট পয়েন্ট দেখতে যাওয়া, কারণ বৃষ্টি পড়ছে আর বেশ ভালো জোরেই পড়ছে। তো প্রথমে তো দাঁড়িয়ে আগে মোবাইলটা ঢোকাবো, কারণ মোবাইলটা গেলে, আর এখানে ক্যামেরাও আছে, খুব চাপ। তুই যা 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 যা। তো খুব জোরেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আর রেনকোট আছে কিন্তু আমরা নিয়ে আসিনি, কারণ সকালবেলা ওয়েদার এত ভালো ছিল, এরমভাবে যে চেঞ্জ হয়ে যাবে বুঝতে পারিনি, যার জন্যে কিছুই নিইনি। আর ট্রিপের শেষে এসে ভিজলে খুব খারাপ অবস্থা হবে, তাই বাধ্য হয়ে আপাতত ফেরত যাচ্ছি। কিছু করার নেই, কারণ সানসেট পয়েন্ট থেকে তো সানসেট কিছুই দেখতে পাবো না, কারণ যেরকম ওয়েদার ক্লিয়ার না থাকলে তো আর সানসেট দেখা সম্ভব নয়। সেই কারণে সানসেট পয়েন্টে গিয়ে কোনো লাভ হবে না। কিন্তু তোমাদের রেকমেন্ড করব যে অবশ্যই তোমরা যদি আসো, ওয়েদার যদি ক্লিয়ার থাকে, এরকমভাবে বৃষ্টি বাদলা যদি না হয়, ওয়েদার যদি ক্লিয়ার থাকে, তো অবশ্যই সানসেটটা দেখে যেও। কারণ ওই লাডোদা বলছিল যে সানসেটটা নাকি খুব সুন্দর দেখতে লাগে, কারণ পুরো সূর্য সামনে থেকে নিচে, পাহাড়ের উপর থেকে পুরো নিচে আস্তে আস্তে অস্ত যায়, তো পুরো সূর্যটাকেই পুরো নিচে ডুবতে দেখতে পাওয়া যায়, মানে দারুণ দেখতে লাগে। তো ওই কারণেই যে তোমরা যদি এসে থাকো তো অবশ্যই সানসেটটা কিন্তু দেখবে। আর কারো যদি মনে হয় যে আমি একটু বেশি স্পিডে চালাচ্ছি এইসব রাস্তায়, তো সরি, কিছু মনে করো না, কারণ আসলে ওয়েদারটা খারাপ তো, আর কালকেই বেরিয়ে যাব, ভিজতে চাইছি না, জামা কাপড় ভিজে গেলে খুব প্রবলেম হয়। রেনকোট থাকলে ওই প্রবলেমটা হতো না, কিন্তু রেনকোট নেই তো। আর তাছাড়াও আমি অন্য কাউকে রেকমেন্ড করব না যে এরমভাবে চালাও, কারণ এগুলো প্রচণ্ড রিস্কি হয়ে যায়। আমাদের অভ্যাস আছে, কারণ টুকটাক পাহাড়ে আমরা চালিয়েছি, আমি অনেকগুলোই রাইড করেছি। তোমরা যারা পুরনো সাবস্ক্রাইবার তারা তো জানোই যে কেদার, অরুণাচল, এগুলো সবই আমি করেছি। তো ওই ভিডিওগুলো আমার চ্যানেলে আছে, তোমরা যদি যারা দেখোনি গিয়ে অবশ্য দেখতে পারো, ভালো লাগবে আশা করি। তো সেই কারণে সেই এক্সপিরিয়েন্সটা আছে বলেই একটু জোরে চালাচ্ছি।
না হলে হয়তো এত জোরে চালাতাম না, এত সুন্দর পরিবেশটা পুরো এনজয় করতে করতে যেতাম। আর একা থাকলে একটা আলাদা ব্যাপার, সঙ্গে দাদার ছেলে আছে, ও আমার সঙ্গে ভিজছে। ওকে যদিও গাড়িতে চলে যেতে বলেছিলাম, কিন্তু ও যায়নি, বলেছে ও আমার সাথেই থাকবে। ও আমাকে একা ছাড়েনি আসলে, বলছে না কাকা পিসা তোমাকে একা ছাড়বো না, তুমি যেখানে যেরকমভাবে যাবে আমিও যাব। তো ওই কারণে আমি চাই না ও ভিজে যাক বা ওর কোনো প্রবলেম হোক, কারণ ছুটির পর গিয়ে ওরও স্কুল আছে, তো শরীর খারাপ হলে খুব প্রবলেম হবে। সেই বাবা ভালোই বাজ পড়ছে ওইদিকে। সবই ভয় লাগছে, ছেলে একদম চাবুক ছেলে, ওর একদম ভয় লাগছে না। তো চলো দেখা যাক কতটা তাড়াতাড়ি বেরোতে পারি। আমার থেকে বেশি দাদাকে নিয়ে চিন্তা হচ্ছে, কারণ ওর পাহাড়ে ফার্স্ট টাইম, মানে এমনি এসেছে কিন্তু নিজে ড্রাইভ করে ফার্স্ট টাইম। যদিও গাড়িতে আছে অতটা ভয় নেই, ধীরে সুস্থে আসতে পারবে, ভেজার ভয় নেই, কিন্তু তবুও কাদা হয়ে গেলে বা এইসব মাটি ভিজে গেলে গাড়ি স্কিড করতে পারে। তো ডাউনে ওর ব্রেকের প্রবলেম হতে পারে বা চাকার গ্রিপ না হতে পারে, ওর কোনো এক্সপিরিয়েন্স নেই কিভাবে চালাতে হয়, ওর কোনো আইডিয়া নেই, তো সেই কারণে একটু রিস্ক হয়ে যায়। ভালোই বিদ্যুৎ চমকাচ্ছে, তোমরা তো বুঝতেই পারছো, ক্যামেরায় হয়তো ধরা পড়ছে না, কিন্তু সাউন্ড তোমরা শুনতেই পাচ্ছ, তো কিছু করার নেই। একটু হয়তো বোরিং লাগছে, এত সুন্দর ট্রিপটা হওয়ার পর শেষের দিকে এসে এরকম হবে সেটা এক্সপেক্ট করিনি। কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা ট্রিপের পার্ট, যে এরকম ওয়েদার চেঞ্জ হবে, এইরকম মানে সব যে তুমি প্ল্যানিং করে আসবে আর সবই দেখে একেবারে বেরিয়ে যাবে, এইটা কোনো দিনই হয় না, কোনো ট্রিপেই হয় না, কিছু না কিছু বাদ থেকেই যায়, সেটার জন্যে আবার আসার মানে আসতে হয়। আর থাক, এইবার হলো এইগুলো বাদ থাকলো, যেরকম এখানকার মনেস্ট্রি বা সানসেট পয়েন্ট এগুলো দেখা হলো না, তো আবার আমরা আসবো, তখন ওইগুলো এক্সপ্লোর করব, তার সঙ্গে আরও নতুন কোনো জায়গা থাকলে সেগুলো অবশ্যই এক্সপ্লোর করব। আর পারলে ওই দাদা বলছিল যে তোমরা একবার শীতকালের দিকে আসবে, কারণ এই দিকে মানে শীতকালে শেষের দিকে অল্প হলো স্নোফল হয়, মানে খুবই অল্প কিন্তু স্নোফল হয় আর ভালো ঠান্ডা থাকে। এবার আমার মনে হয় না এই 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 অল্টিটিউডে বা এইরকম হাইটে স্নোফল হতে পারে, কিন্তু আমার তো কোনো আইডিয়া নেই, ওনারা এখানকার লোকাল, ওনারা বলছিলেন যে খুবই অল্প এখানে স্নোফল হয়, মানে রাস্তার সাইডে তোমরা অল্প অল্প দেখতে পাবে, সেটার একটা আলাদাই এক্সপিরিয়েন্স, আলাদাই দেখতে লাগে নাকি। তো দেখা যাক, যে কোনো সময় যদি আবার এইদিকে প্ল্যান করব তখন এইগুলোও দেখব, আর তখন নতুন করে প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা মনসুনে তো সৌন্দর্য চেঞ্জ হয়, তখনকার এর বিউটিটা কেরাম থাকে সেইটা দেখব। পুরো ভিজে গেছি, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সঙ্গে বরফও পড়ছে, তোমাদের তুলে দেখাই, এই দেখো হাত ফাত পুরো লাল হয়ে গেছে, খুব খারাপ অবস্থা। তো আপাতত হোটেলে চলে এসেছি, কিন্তু গেট বন্ধ, তো ওনারা এমনি একটু খুলে দিয়েছে, বেশ বড় বড় পড়ছে, মানে এখানে তার মানে
মানে কি বলবো, বরফ পড়ে, তো মানে ভালোই ঝড় হচ্ছে, দেখতে পাচ্ছ তো কেরাম হাওয়া, গাড়ি কেরাম নড়ছে, খুব খারাপ অবস্থা। ওইদিকে দেখো, খুব খারাপ অবস্থা, ওয়েদার ফট করে খুব খারাপ হয়ে গেছে। আমার তো দাদাদের জন্য খুব চিন্তা হচ্ছে, কি হবে বুঝতে পারছি না। চলো একটু সেফ জায়গায় ঢুকি, তারপর দেখা যাক কি হয়। টাটা। এখন টাইম হয়েছে 9টা, অনেক রাত হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওখান থেকে আসার পর একটু ভিজে গেছিলাম, তার জন্য জিনিসপত্র শুকালাম, শুকিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। নিয়ে আমরা খেতে গেছিলাম, যেখানে দুপুরবেলা খেয়েছিলাম কার্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ওখানে খেতে গেছিলাম। অ্যাকচুয়ালি সবাই কালকে বেরিয়ে যাব, তো সবার ইচ্ছা ছিল একটু টিবেটিয়ান খাওয়ার, তো ওখানে আর ভিডিও করিনি, রাতের বেলা অন্ধকারও হয়ে গেছিলো আর টায়ার্ডও ছিলাম, সেজন্য আমি ভিডিও টিডিও করিনি। তো খাবার দাবার তো খুবই ভালো ছিল। এই যে হোটেলটায় আছে আমরা, এরও নাম্বার আমি দিয়ে দেবো। আমাদের এটা কি জানো, আনমোল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এদের মানে ঘরদোর খুব ভালো, সার্ভিসও খুব ভালো, কিন্তু খাওয়ারটা অতটা আমাদের ভালো লাগেনি, মোটামুটি লেগেছে। আর অ্যাকচুয়ালি আমাদের সবার ইচ্ছা ছিল যে এসে এখানে টিবেটিয়ান খাবার খাবো, তো সেই কারণেই ওইখানে গেছিলাম। আর ওখানেও থাকার খাওয়ার ব্যবস্থা আছে, তো ওর নাম্বারটাও দিয়ে দেবো, আপনারা দুটোই বুক করে আসতে পারেন অবশ্যই। জায়গাটা খুবই সুন্দর। আর এই ট্রিপটা বা এই সিরিজটা এখানেই শেষ করব, কারণ এরপর একই রাস্তায় আবার বাড়ি যাওয়া, তো একই রাস্তা বেকার দেখিয়ে তো লাভ নেই। আর ঘর এইদিকে পুরো অগোছালো, দাদা শুয়ে আছে, এইখানে জিনিসপত্র অর্ধেক গুছিয়েছি, এখানে মানে জিনিসপত্র ছড়ানো ছিটানো আছে, এগুলো সব গোছাবো, গুছিয়ে সকালবেলায় বেরিয়ে যাব। তার বেশি বড় করব না। আর আজকের সেরমভাবে কিছু দেখাতেই পারিনি, মনেস্ট্রিটাও হয়নি, আর বৃষ্টির জন্যে সানসেট পয়েন্টও যেতে পারিনি, তো সরি। পরে আবার কোনো সময় আসবো, সেগুলো তোমাদের দেখাবো। তো ব্যাস এইটুকুনি। আর যাওয়ার আগে প্রত্যেকবারের মতন, যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, নিজেদের বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করবে, আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করবে। আর যদি এই সিরিজটা ভালো লেগে থাকে তাহলে যারা এই সময় বা কয়দিন পরে এইখানে আসে প্ল্যানিং করছো বা কোনো অফবিট জায়গা দেখতে চাইছো, তাদের অবশ্যই এই সিরিজটা তোমরা শেয়ার করে দেবে। তাহলে টাটা, গুড নাইট, দেখা হবে আবার নতুন কোনো জায়গা নিয়ে নতুনভাবে। টাটা।